হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অল অ্যাবাউট ফুড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে 1 কাপ মুরগির মাংস, 1 কাপ মাশরুম এবং 1.5 কাপ প্রন দিয়ে দিয়েছি। আজকে আমি বানাতে যাচ্ছি থাই স্যুপের রেসিপি। দিয়ে দিচ্ছি গ্যালানগার বা থাই আদা, সামান্য দেশি আদার কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও টেস্টের কোনো ডিফারেন্ট হবে না। দিয়ে দিচ্ছি 2টি ডিমের কুসুম। যেহেতু এটা থাই স্যুপ, এখানে ডিমের সাদা অংশ ব্যবহার করা যাবে না, দিতে হবে ডিমের কুসুম। এখন আমি যে মিশ্রণটি দিচ্ছি সেটাই আপনাদেরকে বলে দিব। এই মিশ্রণটির মধ্যে আমি কি ব্যবহার করেছি। টমেটোর সস দিয়েছি 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, চিনি 1/2 চামচ, লবণ 3 চামচ, লাইট সয়া সস 1 চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, আর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এরপর আমি ভালো করে পানি দিয়ে মিশ্রণটি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর 4 বাটি পানি দিয়ে আমি ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 4 জনের জন্য স্যুপ তৈরি করেছি, আমি সেইভাবেই রেসিপিটি দেখাচ্ছি। তারপর আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। দেখেন আস্তে আস্তে হয়ে যাচ্ছে, সুন্দর একটি কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লেমন গ্রাস বা থাই পাতা। এটা আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। থাই স্যুপটা খুব বেশি ওভারকুক করা যাবে না, এতে করে আমি যেই চিকেন, প্রন আর মাশরুম দিয়েছি তার জুসিনেসটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা কেটে শুধু দিয়ে দিতে হবে, এতে করে স্যুপের মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার চলে আসবে। তৈরি হয়ে গেছে আমার থাই স্যুপের রেসিপি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে, আর টেস্টও খুব অসাধারণ। আপনারা চাইলে এভাবেই রেসিপিটি বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারেন। আমার আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর আমার প্রতি যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।